আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব রমজান মাসে শবে কদর রাত কত তারিখে 2025 সালে অনুষ্ঠিত হবে। শবে কদর রাত্রি তালাশ করা আমাদের দরকার। রাত্রি তালাশ করা রমাদান মাসে এমন একটি রাত রহিয়াছে যা হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। শবে কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াব পাওয়ার আশায় ইবাদত করবে তাকে পূর্বের সফলতা অর্জন করবে। এই রাত পাওয়াটা বিরাট সৌভাগ্যর বিষয়। এক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ের তুলনায় রমাদানের শেষ 10 দিনের অধিক হারে পরিশ্রম করতেন। মুসলিম শরীফের হাদিস 1175। লাইলাতুল কদর মহানবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিমান্বিত রজনী বা লাইলাতুল কদর তালাশ করার জন্য সম্ভাব্য যে 5টি বেজোড় রাতের উল্লেখ করেছেন তার মধ্যে আজকে দিবাগত রাতের অন্যতম। মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত। এই উপলক্ষে বায়আতুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা, মিলাদ ও বিশেষ মুনাজাতের লাইলাতুল কদরে আরবি শব্দ শবে কদর হলো লাইলাতুল কদর। এর ফার্সি পরিভাষায় সব অর্থ রাত, আর আরবি লাইলাতুল শব্দের অর্থ রাত বা রজনী। কদর অর্থ সম্মানিত, মহিমান্বিত। লাইলাতুল কদর অর্থ সম্মানিত রজনী বা মহিমান্বিত একটি রজনী। শবে কদর বা লাইলাতুল কদর এর অর্থ কি আমাদের জানা দরকার। লাইলাতুল কদর আরবি শব্দ শবে কদর হলো লাইলাতুল কদর এর ফার্সি পরিভাষা। এক শতাব্দী মুঘল শাসন এবং উপমহাদেশের ফার্সি রাজকীয় ভাষা থাকার কারণে ধর্ম, সাহিত্য, সংস্কৃতি ও বিচার আচারের বহু ফার্সি শব্দ আমাদের সংস্কৃতির সাথে একাকার হয়ে থাকে। সাওমের পরিবর্তে রোজার মতো লাইলাতুল কদর এর ফার্সি পরিভাষায় শবে কদর সাধারণ মানুষের কাছে তাই বেশি পরিচিত। শব অর্থ রাত, আর আরবি লাইলাতুল শব্দের অর্থ রাত বা রজনী। কদর অর্থ সম্মানিত, মহিমান্বিত। সুতরাং লাইলাতুল কদরের অর্থ সম্মানিত রজনী বা মহিমান্বিত একটি রজনী। প্রিয় দর্শক,
মণ্ডলী, আজকের আলোচনা এইখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।